গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, বেশি সকাল না, মানে আজকে সোমবার কিন্তু আমাদের কাছে রবিবার, বাড়িতে আছি তো তাই। তো যাই হোক, আজকে দেখো কি বানাচ্ছি, আবার বানাবো আজকে ধোসা। ছুটির দিনগুলো মানে চেষ্টা করি একটু ব্রেকফাস্টে ধোসা বানানোর, তাই ভাবলাম ধোসা যখন বানাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করে নিই। মানে আমার এটা বাড়িতে সবসময়ই থাকে, এটা ডাস্ট আছে ধোসার। তো এটা আগে নিয়ে নিলাম, তোমাদের পরিমাণ অনুসারে নিয়ে নেবে আর কি। পুরোটা নিলাম, এরপর স্বাদ মতন নুন দেব। আজকে তো আমাদের সোমবার নিরামিষ, যার জন্য সবটাই আলাদা আলাদা করে অল্প একটুখানি নুন দিলাম, বেশি দেবার দরকার নেই। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি দই। তোমাদের আগের দিনও কিন্তু আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমি ধোসা বানাই, ঠিক আছে? কিন্তু সেই দিন আমি মানে সেদিন আমাদের নিরামিষ ছিল না, তাই আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছিলাম। আজকে একদমই নিরামিষ হচ্ছে, আজকে পেঁয়াজও তো ব্যবহার করা যাবে না, ওই জন্য ভাবলাম নিরামিষ যখন বানাচ্ছি তাহলে কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার। ধোসা ডাস্টিংয়ের ওইটা দিলাম আর দই দিলাম, ব্যাস এটাকে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে মোটামুটি রেখে দেব হচ্ছে আধা ঘন্টা, 30 মিনিট থাকবে, ফুলে উঠবে। তারপরে আমি ততক্ষণে ধোসার পুরটা বানিয়ে নেব, আলুর পুর বানিয়ে নেব, নিয়ে এটা আধা ঘন্টা থাকবে। ব্যাস এই দেখো বানাই দাঁড়াও। তারপরে ফটফট করে ধোসাটা বানানো। আলুর পুরটা আজকে পুরো নিরামিষ হবে, পেঁয়াজ টেয়াজ ব্যবহার হবে না। কীভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এটা আগে ব্যাটারটা তো বানিয়ে নিই আগে। ব্যাটার বানানো অলমোস্ট হয়ে গেছে, এই দেখো, এদিকে দেখাও, ব্যাটারটা দেখাও, এই দেখো এই থিকনেসটা হবে, দেখতে পাচ্ছ? এই এই যে বোঝা যাচ্ছে? এবার এই যে লাম্পগুলো আছে এগুলো আস্তে আস্তে চলে যাবে, এটা তো আধা ঘন্টা এখন ভিজবে, একটু একটু লাম্পস আছে, ওটা ঠিক হয়ে যাবে। চলো এবার আমি পুরটা বানিয়ে নিই। আলুটা তো এখানে সেদ্ধ হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আলুটা এবার ছাড়াবো। আলুটা ছাড়িয়ে নিই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম। আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি, এখনও ধোঁয়া উঠছে, ছাড়িয়ে নিলাম। এবার আমি পুরটা বানানো শুরু করছি। দিয়ে দিলাম অল্প করে তেল, এরপর বেশ ভালো পরিমাণে বাদাম দিলাম। বাদামটা একটু বেশি দেওয়া জরুরি। এই ধোসার পুরো যদি বাদামটাই না পড়ে, যেহেতু নিরামিষ পেঁয়াজ টেয়াজ থাকছে না, তাই বাদামটা যদি না দাও বেশি করে ভালো লাগবে না। বাদামটা যখন ভাজছি 1 চিমটে নুন দিয়ে দিলাম, তাহলে মুচমুচোটা আরও বেশি মানে খুব সুন্দর হয় আর কি। খুব সুন্দরভাবে বাদাম ভাজা হয়ে গেছে, লাল লাল করে। বাদামটা তুলে নিলাম। একদম অল্প তেলেই ব্যাপারটা করছি, যেহেতু এই খাবারটা আমিও খাবো। আচ্ছা, এরপর যেটা মেন, ওই তেলটাতেই এই দেখো বেশি করে সর্ষে ফোড়ন দিতে হবে। তার সাথে আমার বাড়িতে কারি পাতা রাখা থাকেই, যেটা জল দিয়ে ভালো করে দিয়ে ছিটবে, কিন্তু সাবধানে দেবে তোমরা। যেহেতু ধোসাটা মানে সাউথ ইন্ডিয়ান ডিশ, যার জন্য না বেশি পরিমাণে কারি পাতা সর্ষে এগুলো ব্যবহার করলে এর টেস্টটা অসাধারণ আছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ ভালো লাল লাল করে ভেজে নিলাম আর কি, নাহলে ভালো লাগবে না খেতে। এরপর এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি এগুলোকে জাস্ট হাত দিয়ে করে স্ম্যাশ করে দিয়ে দেবো। একটু আঁচটা করে নিয়ে আলুগুলো ঠান্ডা করে নিও, গরম থাকলে হবে না। আমার হাতে সবসময় এটা থাকে রান্নাঘরে, একটু জল হাতে আমি কাজ করতে পারি না, কারণ মামনি আমার জন্য একটা করে হ্যান্ডি রেখেই দেয় আর কি। যাই হোক, আলুগুলো দিয়ে দিলাম, করে ভাজা ভাজা করছি। কি কাণ্ড করেছে, আমি এখানে রান্না করছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, বাইরে বড় ফ্যানটা লাগিয়ে দিয়েছে। কপাল কপাল, এরকম হাজবেন্ড পাওয়াও তো কপাল, কি বলো তোমরা? আচ্ছা চলো, এবারে হচ্ছে
এই যে ভাজা ভাজাটা হলো, যেহেতু নিরামিষের দিন আজকে, তো আজকে তো আমাকে কিছু কিছু জিনিস ইনক্লুড করতেই হবে, না হলে ও খেতে চাইবে না। তো সবার আগে যেটা করছি সেটা হচ্ছে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ওকে আমি রাজি করিয়েছি আজকে ধোসা খাওয়াবো, পেঁয়াজ ছাড়া খায় না। তো আজকে খাও না, দেখো না পেঁয়াজ ছাড়া আমি কিরম বানিয়ে দিই, কিরম লাগে। প্রথমে একটা কাঁচা লঙ্কা দিলাম, এরপর এই যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ওকে একটু টেস্টি না বানিয়ে দিলেও কোনো খাবারই কোনোভাবে খেতে চায় না। শানের হচ্ছে এই ব্যাপারটা, সব খাবার খাবে কিন্তু একটু টেস্টি বানাতে হবে, সেটা মানে এর মানে এই নয় যে তেল ঝালই করতে হবে, কিন্তু টেস্টি হওয়া চাই। এবার দেখো চাট মশলা দিচ্ছি, প্রত্যেকটাই আমি কেটে কেটে নিচ্ছি কেন বলো তো, তোমরা হয়তো ভাববে আমার বাড়িতে কিছু কাটা থাকে না, আজ আসলে সোমবার, তারপরে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, মানে সবটা নিরামিষ, সেখানে যা আছে মানে মামনি সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। হ্যাঁ দেখো একটু গরম মশলার গুঁড়ো, তো নতুন নতুন প্যাকেট ওই জন্য ব্যবহার করছি, নিরামিষ তো এটাও কিছু হাত দেবো না। হ্যাঁ সাউথ ইন্ডিয়ানে এখানে কিন্তু গরম মশলা পড়ে না, কিন্তু যেহেতু আমি বারবার বলছি আমি আমার স্টাইলে আজকে করছি, কারণ আমি তো জানি আমার বর কিরাম করলে খাবে না খাবে, ওই জন্য আর কি, বুঝেছো তো। এটা হচ্ছে, এরপর এটার মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম বাদাম দিয়ে দিলাম, বাদাম ভাজাটা দিয়ে ভালো করে ইয়ে করলাম। সব শেষে পরিমাণ মতো একটু নুন দেবো। ধোসার পুর দেখো একদম রেডি। ধনেপাতা থাকলে একটু ভালো হতো, দিয়ে দিতাম আজ নিরামিষের দিনে, যাই হোক নেই যখন, কিছু বলার নেই। চলো এবার আমি পুরটাকে ঠান্ডা করব, আর এর সাথে সাথে আমি ধোসা বানানোটা শুরু করে দেবো। ধোসা বানানো এবার শুরু করছি। তাওয়া নিয়ে এটাকে ভালো করে গরম করলাম, ঠিক আছে। গরম করার পর একটু বাটি করে জল নিয়ে দিয়ে দিলাম। একটু জল না দিলে কিন্তু এই মানে ব্যাটারটা না তাওয়া ছাড়তে চায় না। ব্যাস, এরপর আমি এই যে ব্যাটারটা দেখো আধা ঘন্টা পর কিন্তু খুব সুন্দর হয়ে ব্যাটারটা রেডি আর কি। এরপর আমি এক হাতা দেব, ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম। এবার পুর দিচ্ছি সাইডে। এবার দেখো আমি সাইড দিয়ে দিয়ে তাওয়া ছাড়ছে, তুলছি, মানে আমি আর জোর করছি না, নিজে থেকেই তাওয়া ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখো, দেখছো, এই দেখো, এর মানে আমার ব্যাটারটাও ঠিক ছিল। আর আমার এই তাওয়াতে দেওয়ার যে থিকনেসটা আমি রেখেছি ওটাও ঠিক, একদম সুন্দরভাবে উঠছে। আর আমি পাতলা করছি, একদম পাতলা, যত পাতলা হয় না খেতে ধোসা অপূর্ব লাগে। আমার এখনই মুখে জল চলে এসেছে, বিশ্বাস কর, মানে কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, অত না বলকে ফটাফট তুলে দিয়ে এবার বাপিকে দিয়ে দিই। এবার দারুণ, বানাও এরকম একবার, বানাও ধোসা, অপূর্ব অপূর্ব। বানানো তো হলো, এই যে ধোসা, মানে আমি একদম পাতলা পাতলা করে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি। তো মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে। তোমরা প্লিজ এইভাবে ছুটির দিনে, এগুলো একটু সময় লাগে কিন্তু করতে, তাই ছুটির দিন তোমরা এরকম ব্রেকফাস্টে ধোসা বানিয়ে খাও, দেখবি হেলদি, খুব হেলদিও খাবার, আর সবথেকে বড় কথা খুব পেটটাও ভরা থাকে না, অনেকক্ষণ দেখবে ধোসা খাওয়ার পর পেটটা ভরা থাকে। তো যাই হোক, চলো খেয়ে নিই এবার। আর তোমরা কে কে ধোসা পছন্দ করো সেটাও জানিও। টাটা।